হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বায়োপাইরেসি এবং বায়োপ্রসপেক্টিং কনসেপ্টটি ক্লিয়ার করে দিচ্ছি। একটা গাছ একটা ইন্ডিজিনাস কমিউনিটির ট্র্যাডিশনাল নলেজ, আর এটা থেকে যদি কেউ কোটি কোটি টাকা রোজগার করে কিন্তু সেই কমিউনিটি কোনো কিছুই না পায়, এটাকেই বলা হচ্ছে বায়োপাইরেসি। অর্থাৎ এটা হচ্ছে কোনো দেশের বায়োলজিক্যাল রিসোর্সের বা ট্র্যাডিশনাল নলেজের অনুমতি ছাড়াই ব্যবহার করে কমার্শিয়াল বেনিফিট নেওয়া। ধরো কোনো মেডিসিনাল প্ল্যান্ট, এর একটা ট্র্যাডিশনাল ব্যবহার আছে এবং সেটাকে জেনে পরে কমার্শিয়াল প্রোডাক্ট বা পেটেন্টের মাধ্যমে ব্যবহার করা, কিন্তু অরিজিনাল নলেজ হোল্ডার্স অর্থাৎ কমিউনিটিদেরকে কোনো রেকগনিশন বা বেনিফিট না দেওয়া হলো বায়োপাইরেসি। অন্যদিকে কী হচ্ছে বায়োপ্রসপেক্টিং। এটা হলো একদম বিপরীত অবস্থা বায়োপাইরেসি। এক্ষেত্রে বায়োলজিক্যাল রিসোর্স বা ট্র্যাডিশনাল নলেজের বৈজ্ঞানিক অনুসন্ধান করা হচ্ছে এবং তার প্রপার কনসেন্ট ও ইথিক্যাল প্র্যাকটিস এবং সাস্টেনেবল ইউজের মাধ্যমে। অর্থাৎ এক্ষেত্রে যে ন্যাচারাল রিসোর্স বেস তার প্রপার ইউটিলাইজেশন হচ্ছে এবং সাস্টেনেবল ওয়েতে হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে মূল ডিফারেন্স কী? এই দুটো ডিফারেন্স হচ্ছে বায়োপাইরেসির ক্ষেত্রে আনঅথরাইজ এক্সেস হচ্ছে, প্লাস এক্সপ্লয়টেশন হচ্ছে এবং আনফেয়ার বেনিফিট পাওয়া যাচ্ছে। ঠিক আছে। অন্যদিকে বায়োপ্রসপেক্টিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে, একটা রেসপন্সিবল রিসার্চ থাকছে, তার সাথে কনসেন্ট থাকছে এবং সাস্টেনেবল ইউজ এবং ফেয়ার বেনিফিট শেয়ার হচ্ছে, অর্থাৎ কমিউনিটি উপকৃত হচ্ছে। ধন্যবাদ।